চলুন সবাইকে নমস্কার। আমি বিপ্লব মণ্ডল আবার চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আপনাদেরকে মোটামুটি শেয়ার মার্কেট কেন করব, কী জন্য করব, বা এর সিকিউরিটি কী আছে, কীভাবে করব সবই দেখিয়েছি। আজকে আপনাদেরকে মেন টপিকটা আমি ফিরে যাই। আজকের টপিক হলো প্রথম আমরা যে শেয়ার মার্কেট করব তার জন্য কীভাবে করব বা কী এতে করব। তো চলুন আজকে স্টার্ট করা যাক। আজকে প্রথমেই আপনাদেরকে একটাই কথা বলবো, আজকে শেয়ার মার্কেটে আমরা যখন প্রথম ঢুকবো, আমাকে জানতে হবে আগে যে শেয়ার মার্কেটটা যে আমি ইনকাম করব, অ্যাকচুয়ালি ইনকাম, এর বাইরে কিচ্ছু নেই। ইনকামটা আমি যে করব, কিভাবে করব, কোন উপায়ে করব। আচ্ছা দেখুন, এই মার্কেটে ঢুকতে গেলে দুটো উপায়ে আপনি ইনকাম করতে পারেন। আচ্ছা কি কি সেই দুটো উপায়, আমি এইটা একটু মুছলাম, আমার বোর্ডে চলে এলাম, একটা দাগ দিই আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে দুটো উপায়ে আমরা ইনকাম করতে পারবো। একটা উপায় কি, ট্রেডিং, আর একটা উপায় কি, ইনভেস্টিং, যেটা ইনভেস্টমেন্ট বলে, ইনভেস্টিং। বোঝা গেল? আচ্ছা, ট্রেডিং আর ইনভেস্টিং। আচ্ছা, ট্রেডিং বা ইনভেস্টিং আমি যেভাবেই ইনকাম করি না কেন, এর জন্য আমাকে কী করতে হবে? এর জন্য ফার্স্ট আমাকে করতে হবে আপনার, ট্রেডিং করতে গেলে ফার্স্ট হচ্ছে, ট্রেডিং কেন করব আমি, মান্থলি ইনকাম যেটা হয়, মান্থলি ইনকাম। আচ্ছা, ইনভেস্টিং করতে গেলে বা ইনভেস্টিং কেন করব, এটা হচ্ছে আপনার যেটা লং টার্ম ইনভেস্টমেন্ট, মানে আপনাকে যেটা আমি বলবো ওয়েলথ ক্রিয়েশন, ওয়েলথ ক্রিয়েশন। এটা বোঝা গেল? আপনাকে একটু বুঝিয়ে দিই। আচ্ছা, ট্রেডিংয়ের ক্ষেত্রে মান্থলি ইনকাম, ট্রেডিং কেন করব, মান্থলি ইনকামের জন্য। যেটাতে কি হয়, অনেকে কী করে, এটাকে পার্মানেন্ট ইনকামভাবে ধরে নেয়। তারা কি করবে, তারা ট্রেডিং করে। কীভাবে ট্রেডিং করে, মান্থলি ইনকাম। বোঝা গেল? এটাই হচ্ছে আপনার ট্রেডিং। আচ্ছা, ইনভেস্টিং মানে আমি কথায় বলছি, ট্রেডিং হয়তো 50,000 টাকা নিয়েই আপনি একটা মান্থলি ইনকাম করবেন, তাতে 2,000 হোক, 4,000 হোক, কি 5,000 হোক, এটাই ট্রেডিং। আচ্ছা, ইনভেস্টিংয়ের ক্ষেত্রে ওয়েলথ ক্রিয়েশন, মানে এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, যার নাম হচ্ছে ইনভেস্টিং। এতে কী হবে, আপনার কাছে আছে হয়তো ক্যাপিটাল 50,000 কি 1,00,000, আপনার মান্থলি ইনকাম করতে হবে কি পার ডে ইনকাম করতে হবে তার কোনো মানে নেই। আপনি এটা ইনভেস্ট করছেন, যে ঠিক আছে আমি ভবিষ্যতে এর থেকে আমি একটা প্রফিট নেবো, তাতে 20% হোক, হ্যাঁ 25% হোক, যেটাই হোক, এটাই হচ্ছে ইনভেস্টিং, যেটা আমরা বলছি ওয়েলথ ক্রিয়েশন। আচ্ছা চলুন, দু নম্বর পয়েন্ট যদি আমি ধরি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার যেটা মেন লাগবে সেটা হচ্ছে, এটা ভালো করে একটু জেনে রাখবেন সবাই, প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন। আচ্ছা, ইনভেস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রাইস অ্যাকশন লাগবে না। কেন লাগবে না সেটা আপনারা পরেই বুঝতে পারবেন, নিজেরাই বুঝতে পারবেন। শুধু আমার ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত, তাহলেই আপনারা বুঝতে পারবেন। ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রাইস অ্যাকশন ম্যান্ডেটারি, লাগবে। কিন্তু ইনভেস্টিংয়ের ক্ষেত্রে যেটা লাগবে 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। বোঝা গেল? এরপর আপনারা বলবেন যে এটা কি। দেখুন, প্রাইস অ্যাকশন আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, আমি এটা টোটালটা একটু মুছি, তাহলে সুবিধা হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমি কি বললাম, 1 নম্বর হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনটা কি আগে দেখে নিই আমি। প্রাইস অ্যাকশন কী করে বুঝবো, প্রাইস অ্যাকশন বুঝতে গেলে আমার ফার্স্ট লাগবে, যেটা আমরা মেনলি করব, হ্যাঁ, সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক। অনেকে আমাকে কোশ্চেন করেছিলেন বা আমি ভিডিওতে আমাদেরকে বলেছিলাম যে হিজিবি জিনিসটা কি, ওটাই হচ্ছে ক্যান্ডেল স্টিক। একটা জিনিস এক একটাকে বলা হয় ক্যান্ডেল স্টিক। বোঝা গেল? 2 নম্বর কি লাগবে, 2 নম্বর আমার এই ট্রেডিং করতে গেলে 2 নম্বর লাগবে চার্ট প্যাটার্ন।
আচ্ছা, আমার যেহেতু জায়গাটা শর্ট আছে, আমি একটা মুড়ছি, আপনারা বুঝতে পারলেন। আপনারা পারলে লিখে নেবেন ক্যান্ডেল স্টিক, চার্ট প্যাটার্ন। 3 নম্বর কি লাগবে, যেটা সবাইকে জানতেই হবে, সেটা হচ্ছে ট্রেন্ড। আর 4 নম্বর যেটা মেন জিনিস, এই জিনিসটা না দেখলে আপনারা ট্রেডিং করতে পারবেন না, এবং ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। বোঝা গেল? এরপরে এই কটাই হচ্ছে আমাদের মেন ফান্ডা ট্রেডিংয়ের ক্ষেত্রে। সেম জিনিস আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দিকেও পাবেন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমি ছোটো শর্ট ফর্মে লিখছি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আচ্ছা, এর দুটো ভাগ আছে, এই দুটো ভাগও আপনাকে জানতে হবে। কীরকম? কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। ভালো করে জানবেন এই দুটো জিনিস, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। তাহলে আমি কি বললাম, ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার লাগবে প্রাইস অ্যাকশনটা মেন লাগবে। প্রাইস অ্যাকশন কী করে বুঝবো? ক্যান্ডেল স্টিক, চার্ট প্যাটার্ন, ট্রেন্ড এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সেম জিনিস ইনভেস্টিং করতে গেলে কোন জিনিসটা আমার লাগবে? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আচ্ছা, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কী কী আছে? দুটো ভাগ আছে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস এবং সেকেন্ড হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। এগুলো কী জিনিস আপনাদেরকে আস্তে আস্তে বলবো। আজকের ভিডিওটা এই মুহূর্তে এই পর্যন্তই থাকুক। বেশি বড় করলে আমার আপলোড করতেও অসুবিধা বা আপনাদের দেখতেও অসুবিধা। পারলে একটা খাতা করবেন, খাতাতে আপনারা লিখবেন, বারবার জিনিসগুলো বুঝবেন এবং প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এবং ভালো যদি লাগে আমার ভিডিও দেখে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন, আজকে রাত হয়ে গেছে, গুড নাইট। আবার পরে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। বাই বাই।